এ পর্যায়ে অনুভূতি পেশ করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন প্রথম ও দ্বিতীয় বছরের ছাত্র ভাই মোহাম্মদ আব্দুর রহমান। আমি তাকে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিকহি সেমিনারে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা ইফতা বিভাগে পড়েছি, যখন দাওরা হাদিস শেষ করেছি তখন মনের মধ্যে এরকম জাগতো যে আমি তো অনেক কিতাবাদি পড়ে ফেলেছি, অনেক মাসলা মাসাইল পড়ে ফেলেছি, যে কোনো মাসলা যদি আমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমি নির্বিঘ্নে উত্তর দিতে পারবো। এমনকি কেউ একটা মাসালা জিজ্ঞাসা করলে যদিও আমার কাছে জিজ্ঞাসা করেনি, আমি উপজে পড়ে উত্তর দিতাম যে এটা এরকম হবে, এমনকি তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যেতাম। কিন্তু এখানে ইফতা পড়ার পরে এতটুকু অনুভূতি হয়েছে, এতটুকু শিখতে পেরেছি যে আমি যতটুকু শিখেছি এইটা শিখার 1%ও না, যতটুকু আমার শিখতে হবে তার 1%ও না। আগে আমার কোনো একটা প্রশ্ন যদি আমাকে করা হতো তখন উত্তরটা একেবারে নির্বিঘ্নে দিয়ে দিতাম, কিন্তু ইফতা পড়ার পরে এতটুকু আল্লাহর ভয় আমার মনের মধ্যে এসেছে যে আমি যে উত্তর দেব এই উত্তরের কারণে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করতে হবে। এমন অনেক অজানা বিষয় আমি এখান থেকে জেনেছি যেগুলো ভিন্ন রকম জানতাম। দাওরা হাদিস পর্যন্ত একরকম জেনেছি এবং ইফতা এসে ভিন্ন রকম। ছোটোবেলার থেকে একরকম শুনেছি, ইফতা পড়ার পরে উস্তাদের মুখ থেকে ভিন্ন রকম শুনতেছি, দলিল প্রমাণ সহ। তো ইফতা পড়ার কারণে আলহামদুলিল্লাহ আমার মধ্যে আগে যে পরিমাণ মাসলা বলার ক্ষেত্রে অসতর্কতা ছিল, তো আলহামদুলিল্লাহ এইটা অনেকটা ঠিক হয়েছে। বিশেষ করে উস্তাদে মোহতারাম ফতোয়া বলার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এইসব বিষয় নিয়ে যখন আলোচনা করেছে তখন আরও বেশি উপকার হয়েছে। এখন যে কেউ কোনো মাসলা জিজ্ঞাসা করলেই বলি না, হুজুর যেহেতু বলে দিয়েছে একেবারে 100% নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত মাসলা বলা যাবে না। তো পূর্বের সামান্য পরিমাণ সন্দেহ থাকলেও আলহামদুলিল্লাহ এখন বলি না। আমি যে অঞ্চলে চাকরি করি সেখানে মাদ্রাসা পড়ুয়া কম, সেখানে কওমি মাদ্রাসাও কম, আলিয়া মাদ্রাসার প্রাধান্য বেশি। মানুষ কওমি মাদ্রাসা সম্পর্কে তেমন একটা জানেও না। তো সেইখানে আমাদের পুরো মাদ্রাসায় 2 জন মাত্র ইফতা পড়ুয়া আছে। তো বিভিন্ন মানুষ মাসালা জিজ্ঞাসা করে, তো সেই ক্ষেত্রে উত্তর দেওয়ার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করি। এরকম হয়েছে, হুজুর যেহেতু বলেছে লা আদ্রি বলতে কোনো লজ্জা পাওয়া যাবে না, তো এই আলহামদুলিল্লাহ এই আমলটা আমি ধরে রেখেছি। এই যে কয়েকদিনের মধ্যে 3-4টে মাসালার ক্ষেত্রে সন্দেহ লেগেছে, আমি বলেছি আমি জানি না বা পরে বলবো। একজন আলেম জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি এটা আমার হল নেই। তো এইভাবে আমি এই ইফতা পড়ার কারণে নিজের মধ্যে অনেকটা সংযত করে নিয়ে আসছি নিজেকে। আর হুজুর আমাদের মুফতি ইয়াহিয়া সাহেব হুজুর ইফতার সাথে সম্পর্ক রাখার জন্য 3টা কিতাবের নাম বলেছিলেন। তার মধ্যে একটা কিতাব আলহামদুলিল্লাহ আমি নিয়মিত পড়ি, এমনকি ডেস্কের উপরে রেখে দিয়েছি, প্রতিদিন পড়ার চেষ্টা করি। ফতোয়া হিন্দিয়া, এটা আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি। এরপরে আল কাউসারের প্রশ্ন উত্তরের যে শীট আমাদেরকে দেওয়া হয়েছিল, ওইটা সবসময় আমার ডেস্কের পরে থাকে। আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন ওইখান থেকে পড়ি। কোনো একটা মাসলা আমার সন্দেহ লাগলে সাথে সাথে ওই জায়গার থেকেই দেখি যে ওইখানে কি উত্তর দেওয়া হয়েছে। এরপরে কোনো বিষয়ে আরও বেশি অস্পষ্ট থাকলে হুজুরের সাথে মুরাজাত করি। আর এই ফিকহি সেমিনারের কারণে আমাদের এতটুকু উপকার হয়েছে
যে আমাদের ইফতার সাথে জুড়ে থাকা সহজ হয়ে গেছে। বছরে একটা দিন যখন আমরা একত্রিত হই, তখন আমাদের যে ইফতার পড়া এইটা আবার পুনরুজ্জীবিত হয়, আমাদের ইফতার ভিতরে আবার প্রাণ ফিরে পাই। এখানে হুজুর বছরে আরও বিভিন্ন সময় আমরা একত্রিত হই। হুজুর এই মাসলা মাসাইল এটা যে ধরে রাখতে হবে এই বিষয়ে খুব গুরুত্ব দেন। এর কারণে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মন উজ্জীবিত হয় এবং এর সাথে লেগে থাকতে আগ্রহ সৃষ্টি হয়। তো আমি উস্তাদে মোহতারামের কাছে আবেদন করব যে আমাদের যাতে করে বিভিন্ন সময় এভাবে একত্রিত করে আমাদের ফিকহের গুরুত্বটা আমাদের সামনে আরও বেশি করে ফুটাই তোলা হয়, এবং আমরা মাঝে মধ্যে যে ঝিমায় যাই এই ঝিমানোর থেকে যাতে হুজুর অনুগ্রহ করে হুজুর যাতে আমাদের আবার পুনরুজ্জীবিত করেন এবং আমাদের এই ইফতার সাথে লেগে থাকার সহায়ক বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন। এই বলে আমি হুজুরের কাছে বিনীত নিবেদন পেশ করে আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।